নমস্কার বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির ফুল ছিঁচড়া বানাবো। একটা অনুষ্ঠান বাড়ি সবার প্রথমে এখানে ভেজে নিচ্ছে আলুগুলো, কিছু কিছু করে কেটে রাখা আলুগুলো, চৌকানো কাটা আলুগুলো টাকা করে ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটাগুলোও ভেজে নেবো। ভাজার সময় হালকা লবণ নেবো। ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। চেষ্টা করবো সবসময় ছাঁকা তেলে ভাজার জন্য। ছাঁকা তেলে ভাজলে সবজির টেস্ট ভালো হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি বরবটি। খিচুড়ি ভাজার সময় অল্প লবণ দিয়ে ভাজবে, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলো 4 ভাগে ভাগ করা আছে, দেখে বুঝতে পারছি নিশ্চয়ই। তারপর এখানে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। দিয়ে দিচ্ছি এখানে মাছের মাথাগুলো। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি মাথাগুলো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গাজরগুলোও ভাজা হয়ে গেছে, এখন গাজরগুলো তুলে নেব। তারপর কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ছোট এলাচ ও দারচিনি। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজের বদলে তোমরা এখানে পেঁয়াজ পেস্টও ব্যবহার করতে পারো। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবো, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়।
মশলার ঘোল তৈরি করে নিচ্ছি। হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আটা দিলি লঙ্কা পাউডারের পরিমাণ একটু কম রাখবে, কারণ শুকনো লঙ্কাগুলো ফোড়নে দেওয়া আছে, তাতেও কিছুটা ঝাল ব্যালেন্স হয়ে যাবে। চেষ্টা করবে লঙ্কা পাউডার কম দেওয়ার জন্য, ফোড়নে লঙ্কা বেশি দেওয়ার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পর সবার প্রথম দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। ওইলে ভরা আছে দেখ না বোতল। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োগুলো, কেটে রাখা কুমড়োগুলো। ভেঙে যার একবার ছেড়ে নে, ভেঙে নে বালতি। ভালোভাবে নাড়িয়ে নেবো। কুমড়োটাকে কষিয়ে নেবো। কুমড়ো থেকে জল বেরিয়ে আসে, যতক্ষণ না জল বেরিয়ে আসে যাতে কুমড়োটা তাড়াতাড়ি গলে যায়। বেশি লবণ দেবো না এখানে, কারণ সবজি ভাজার সময় লবণ দেওয়া ছিল এর মধ্যে। দেখছো তোমরা কুমড়োটা কষানো হয়ে গেছে, কুমড়োটা গলে এসছে প্রায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালোভাবে মিক্স করে নেব। কুমড়োর সাথে সবজিগুলো মিক্স হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজ মশলা। আমি এখানে এভারেস্টের ভেজ মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো কোম্পানির ভেজ মশলা ব্যবহার করতে পারো। পনেরো মিনিট পর দেখো সবজি থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। সবজি আমাদের তৈরি হয়ে এসছে। কালারটা দেখে বুঝতেই পেরেছি বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে সেই চকলা কেন টেস্টি হয়, তার কারণ হলো সবকটা উপাদানই তেলে ছাঁকা হয়। সবজিটাকে নামিয়ে নেব। ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে।
সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। ভিডিও তো তোমরা সবাই দেখো, কিন্তু সাবস্ক্রাইব কেউ করো না। সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যে কোনো অনুষ্ঠান বাড়ির ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাও।